রাষ্ট্রপতি হয়েও তিনি মধ্যবিত্তের মতো সাদামাটা জীবন কাটাতেন। তাকে অনেকেই বাংলাদেশের ইতিহাসের অন্যতম সৎ, নির্লোভ ও কৃপণ রাষ্ট্রপতি বলে অভিহিত করেন। তবে দেশের স্বার্থেই তিনি কিপটেমি করতেন। দুর্নীতি করা তো দূরে থাক, রাষ্ট্রপতি হয়েও প্রয়োজন ছাড়া তিনি রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে পর্যন্ত যেতেন না। ক্ষমতার চাকচিক্য নয়, বরং সততা আর নীতিকেই তিনি জীবনের সবচেয়ে বড় পরিচয় মনে করতেন। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, বিশিষ্ট আইনজ্ঞ ও সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। রাজনীতির মানুষ না হয়েও বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে তিনি এক অনন্য অধ্যায়। তার জীবনের প্রতিটি অধ্যায় জুড়ে রয়েছে সততা, ন্যায় বিচার, দায়িত্ববোধ এবং মানুষের অগাধ আস্থার অসংখ্য উদাহরণ। রাষ্ট্রপতি হওয়ার পরও সরকারি সুযোগ সুবিধা ভোগে তার ছিল প্রবল অনীহা। রাষ্ট্রপতি থাকাকালীন বিদেশে থাকা ছেলের সঙ্গে টেলিফোনে কথা বলার প্রায় ১,৭০০ টাকার বিলও তিনি নিজের পকেট থেকেই পরিশোধ করেছিলেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও ছিলেন অত্যন্ত সাদামাটা। রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ার পর নতুন স্যুট বা দামি পোশাক তৈরির পরামর্শ দেওয়া হলেও তিনি সেসবকে গুরুত্ব দেননি, বরং নিজের স্বাভাবিক ও সাধারণ জীবনধারাই ধরে রেখেছিলেন সারা জীবন। ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়ায় এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন শাহাবুদ্দিন আহমেদ। স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫১ সালে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৫২ সালে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৪ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কর্মজীবন শুরু করেন তিনি। পরে ১৯৬০ সালে প্রশাসন ক্যাডার থেকে বিচার বিভাগে যোগ দেন। ১৯৬৭ সালে ঢাকা হাইকোর্টের রেজিস্ট্রার এবং স্বাধীনতার পর ১৯৭২ সালে হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান। ১৯৮০ সালে আপিল বিভাগের বিচারক এবং ১৯৯০ সালের ১ জানুয়ারি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। ঠিক সেই বছরই স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মধ্য দিয়ে তার জীবনে আসে নতুন মোড়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে ৬ ডিসেম্বর পতন ঘটে এরশাদ সরকারের। কিন্তু এরপর কে ধরবেন দেশের হাল, এ নিয়ে শুরু হয় বিতর্ক। আওয়ামী লীগ, বিএনপি ও ৩ জোটের দীর্ঘ আলোচনার পর সবার গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে নির্বাচিত হন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। তবে তিনি এই দায়িত্ব পালনের আগে একটি শর্ত দেন। নির্বাচন সম্পন্ন হওয়ার পর তাকে আবার প্রধান বিচারপতির দায়িত্বে ফিরিয়ে দিতে হবে। শেষ পর্যন্ত সেই শর্ত মেনেই ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তার হাতে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। পরবর্তীতে ১৯৯৫ সালে প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পর ১৯৯৬ সালে আওয়ামী লীগের সমর্থনে তিনি আবার রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে দ্বিতীয়বারও দায়িত্ব নিতে তাকে রাজি করানো সহজ ছিল না, কারণ ক্ষমতার প্রতি তার কোনো মোহ ছিল না। ২০০১ সালে রাষ্ট্রপতির দায়িত্ব শেষ করে তিনি গুলশানের বাসভবনে একান্ত নিরিবিলি জীবন বেছে নেন। জনসমক্ষে খুব কমই দেখা যেত তাকে। রাষ্ট্রীয় অনুষ্ঠান কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও নিজেকে দূরে রেখেছিলেন শাহাবুদ্দিন আহমেদ। ২০২২ সালের ১৯ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এ মহাপুরুষ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ প্রমাণ করেছেন, সততা, দায়িত্ববোধ ও বিবেক থাকলে ক্ষমতার মোহ কাউকে কখনোই অন্ধ করে দিতে পারে না। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু সততার যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, বাংলাদেশের ইতিহাসে তার নাম ও কীর্তি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বর্ষা বিশ্বাস, এনপিবি।